দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন সংগ্রাম করেছেন এবং তিনি আপসহীনভাবে গণতন্ত্রের এবং বাংলাদেশের মানুষের পক্ষে সংগ্রাম করেছেন। তিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। তাকে বাংলাদেশ থেকে বিদেশে পাঠানোর মানে অজস্র পরিকল্পনা, চাপ, অসংখ্য চাপ ছিল, কিন্তু তিনি কখনো দেশ ছেড়ে বিদেশে যায়নি। এবং তিনি বারবারই বলেছেন, দেশের বাইরে তো আমার কোনো ঠিকানা নেই, আমি এই দেশেই থাকবো, এই দেশে মূল্যে এই দেশেই মরবো, আর এই দেশের মানুষ ছিলেন কোথাও যাবো। কিন্তু হয়তো কেউ কেউ সেই স্ট্যান্ডে থাকতে পারেনি, কেউ কেউ চলে গেছে। এবং চলে যাওয়ার ফলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তারই ধারাবাহিকতা বর্তমান সরকার, এই বর্তমান সরকারের প্রশাসন যে ডিসিশনগুলো নিচ্ছে তারা নিশ্চয় বুঝে নিচ্ছে। আর যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কিছু কিছু আমাদেরই শিল্পীরা এমন কিছু কিছু নাটক মঞ্চায়িত করেছে, কিছু কিছু চলচ্চিত্রে এমনভাবে তার ক্যারেক্টারকে ফুটিয়ে তুলেছে, এইগুলো কি আপনারা দেখার পর আপনারা বিশ্বাস করেন যে জিয়াউর রহমান এমনই ছিল? এটা কতটা হাস্যকর ব্যাপারগুলো যে ঘটিয়েছে তারা। একজন সচেতন শিল্পী হিসেবে শিল্পীরা সাধারণত সচেতন হয়, তাদের শিক্ষার ব্যাপার আছে, তাদের জ্ঞানের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে এই ধরনের মানে একটা ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে আমি ধিক্কার জানাই। এবং আমার মনে হয় এই থেকে আমাদের সবারই একটু শিক্ষা নেওয়া উচিত, একটু সাবধান হওয়া উচিত যে যেহেতু আমি পাবলিক ফেস, রিনাউন্ড ফেস, আমার দ্বারা এমন কিছু বলা বা করা উচিত না যেটা পরবর্তীতে রিয়াকশনটা খারাপ হয়। আর আমার নিজের অবস্থান যোগ্যতা জানতে হবে যে যার সম্বন্ধে আমি বলছি বা যাকে নিয়ে আমি বলছি সে আমার চেয়ে কত উপরে, বা আমি কি তার যোগ্য কিনা বলার বা তার সমালোচনা করার। তো শুনবো, এই যে আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসলে ওনার মতো করে সবকিছু গুছে, আবার অন্য সরকার যখন ক্ষমতায় আসছে তার মতো করে সবকিছু। তো একজন শিল্পী হিসেবে এই যে আপনার কি মনে হয় যে যার যার আমলে যে থাকে, যার যতটুকু সম্মান প্রাপ্য তার দেওয়া উচিত? এই যে বাংলাদেশের প্রতিহিংসাপরায়ণ যে রাজনীতি, এটা শিল্পী হিসেবে কি বলবেন? আমি একটু আপনাকে পার্ট বাই পার্ট বলি। হ্যাঁ, শিওর। এই যে বললেন যে আপনি যে যখন আসে তার মতো করে সাজানোর চেষ্টা করেন, খুব স্বাভাবিক ব্যাপার। আপনি একটা ফ্ল্যাট যদি আপনি ভাড়া নেন, আপনি কি আগের ফ্ল্যাটের মালিক যে আগে যিনি ছিলেন তার ফার্নিচার, তার পাকঘর বা তার টয়লেট যেমন ছিল আপনি কি সেমনটাই ইউজ করবেন? আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন, নাকি বেডরুমটা আপনার মতো করে সাজাবেন, আপনার কমন রুমটা আপনার মতো করে সাজাবেন, আপনার পাকঘরটা আপনার মতো করে সাজাবেন, সব কিছু তো আপনার মতো করে আপনি সাজাই নেবেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর সেকেন্ডলি হলো, যদি এইটা আমার দলের কাউকে মিন করে কিছু বলে থাকেন বা আমার দলের সরকারের উপর কিছু মিন করে বলে থাকেন, সেই ক্ষেত্রে আমার বক্তব্য যে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি তার মতো করে কী সাজালেন, সমস্ত দলকে তিনি রাজনীতিতে সুযোগ দিলেন। এবং আবার দেখবেন আপনার 72 থেকে 75-এর ভিতরে অনেকগুলা পত্রিকাকে বন্ধ করে দিয়ে 4টা পত্রিকা রাখা হলো। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি ক্ষমতায় আসলেন, তিনি তার মতো করে কী সাজালেন, তিনি সমস্ত পত্রিকা স্বাধীনতা দিয়ে দিলেন, লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা দিলেন। এইগুলো হচ্ছে সাজানোর ব্যাপার। এখন আপনি কোন সাজানোটাকে কীভাবে নেবেন